জন্মগতভাবে হিন্দু হলেও ভালোবেসে বিয়ে করেছিলাম এক মুসলমান পরিবারের ছেলেকে। শুরুর দিকে আমার পরিবার থেকে অমত থাকলেও পরবর্তীতে আমার সুখের কথা চিন্তা করে তারা সবাই রাজি হয়ে যায়। আমার শাশুড়ি একটু অমত ছিল, কিন্তু যখন দেখলো সবাই বিয়েতে মত দিয়েছে তখন সেও রাজি হয়ে গেল। খুব ধুমধাম করে আমাদের বিয়েটা হয়েছিল। বিয়ের প্রথম আমরা খুব সুখে ছিলাম। আমাদের কিন্তু 10 বছরের সংসার। এই 10 বছরের সংসারে আমার এতটুকু মনে হয়নি যে ও আমাকে ভালোবাসে না বা আমাকে অবহেলা করছে। সবার কাছে বেশ আদরেই ছিল। এই 10 বছরের সংসার জীবনে আমার দুটো সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়ে বড় আর ছেলেটা ছোট। দুজনকে একটা ভালো স্কুলে ভর্তি করানো হয়েছে, ওরা পড়াশোনা করছে। এই সুখের জীবনে কোথা থেকে একটা কালো ছায়া নেমে আসলো আমি জানি না। হঠাৎ একদিন আমার হাজবেন্ড অফিস থেকে এসে আমাকে বলছে, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। কথাটা শুনে কিভাবে যেন আমার বুকের ভেতরে একটা মোচড় মেরে উঠলো। ওকে বললাম, তুমি কি আমার সাথে মজা করছো? এ ধরনের কথা কেন বলছো? তখন সে আমাকে বলছে, দেখো, আমি জানি তোমার হয়তো বা কষ্ট হবে শুনে, কিন্তু এটাই সত্যি যে আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। আসলে আমার অফিস কলিগের সাথে আমার 4 বছরের সম্পর্ক, আর এখন ও চাচ্ছে আমাকে বিয়ে করতে, বিয়ে করে একটা নতুন সংসার পাততে। ওর মুখে যখন এই কথাগুলো শুনলাম যে 4 বছর ওর অফিস কলিগের সাথে সম্পর্ক, আমি একদম ভেঙে চুরমার হয়ে গেলাম। যে মানুষটা আমার সাথে সংসার করছে, আমাকে এত ভালোবাসছে, এত কেয়ার করছে, কিন্তু অন্য একটা মেয়ের সাথে 4 বছর সম্পর্ক চালিয়ে যাচ্ছে, যেটা আমি একটুও বুঝতে পারিনি। আমাকে এত নিঠুর ভাবে ঠকালো কি করে, কি করে পারলো আমাকে এত কষ্ট করে এইভাবে ঠকাতে? আমার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছিল। ওকে অনেক করে বোঝালাম, দেখো, সম্পর্ক যা ছিল ছিল, বিয়ে করার দরকার নেই, তুমি আমাদের সম্পর্কটা শেষ করো না, তাছাড়া আমাদের দুটো সন্তান আছে, ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু ও মানুষটা আমার কোনো কথাই শুনলো না। আমাকে স্পষ্ট করে জানিয়ে দিল, আমি তোমার কোনো দায় দায়িত্ব নিতে পারবো না, তোমার ছেলে মেয়েদেরও দায় দায়িত্ব আমি আর নিতে পারবো না। যখন বললো ছেলে মেয়েদের দায় দায়িত্ব নিতে পারবে না, ওকে আর আমি একটা কথাও বলিনি, আর কিছুই বুঝাইনি। বলেছি, ঠিক আছে, তোমার যেটা করলে সুখে থাকতে পারো তুমি সেটাই করো। তারপরে জানতে পারি ঠিক 3 দিনের মাথায় আমার হাজবেন্ড তার প্রেমিকাকে বিয়ে করে নতুন একটা ফ্ল্যাটে উঠেছে। আমার আর কিছুই করার থাকলো না। আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম আমার দুটো সন্তানকে নিয়ে, কারণ আমার চাকরি নেই। আমি আমার বাচ্চা দুটোকে কিভাবে মানুষ করব, কিভাবে আমরা চলবো? বাবার বাড়িতে এসে বাবার ঘাড়ে বসে প্রায় 3 মাস আমরা থাকলাম। 3 মাসের মধ্যে আমি একটা জব ম্যানেজ করে সেই আর্নিং এর টাকা দিয়ে আমরা তিনজন চলাফেরা করি। সবকিছুই এখন আমি আমি সব মতো করতে পারি। আর তাছাড়া এই যে বর্তমানে যে আমার 5টা বছর পার হয়ে গেছে, এই 5 বছরে আমার হাজবেন্ড আমার আমার সন্তানদের একটা বারের জন্য খোঁজ খবর নেয় নাই। তাছাড়া আমি নিজে থেকেও কখনো তার সাথে যোগাযোগ করার চেষ্টাও করিনি। মানুষটার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি তো তাকে ভালোবাসি। আমি চাই সে যেভাবে সুখে থাকে সেভাবেই থাকুক। শুধু একটা আফসোস, আমার তো কোনো দোষ ছিল না, আমার কোনো ভুল ছিল। যে মানুষের একবার বলাতে আমি আমার ধর্মটাও পরিবর্তন করে ফেলেছিলাম, সেই মানুষটা আমাকে এইভাবে ঠকিয়ে ছাড়লো। আমার মতো হতভাগী যেন আর কেউ না হয়।